আমার স্টুডিও সেটআপ খুবই নরমাল, তবে এখন ভিডিওতে যে একটি প্রফেশনাল সেটআপ দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আমি এআই দিয়ে তৈরি করেছি। আর আমার স্টুডিও সেটআপ মূলত এরকম একটি নরমাল স্টুডিও সেটআপ থেকে কীভাবে আপনারা প্রফেশনাল সেটআপ করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আপনার ভিডিওর স্টুডিও সেটআপ করার জন্য বা এডিটিং করার জন্য আপনি মোবাইলের ভিডিও এডিটিং অ্যাপসগুলো ইউজ করতে পারেন, তবে বেটার কোয়ালিটির জন্য পিসি বেস্ট আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করব। আমি যেই ভিডিওটার স্টুডিও সেটআপ করব ওই ভিডিওটা প্রিমিয়ার প্রো টাইমলাইনে নিয়ে আসব, তারপর এখান থেকে যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করব। আমি এই ফ্রেম ক্যাপচার করব, তার জন্য এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি, এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেই। আমরা যে কোনো ব্রাউজারে এসে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এখানে ক্লিক করি। এই ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডোবির জেনারেটিভ এআই টুল। এই এআই টুলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আর কি। আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই অ্যাডোবির একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট সাইন আপ করা আছে। আমরা এখান থেকে নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেটিভ ফিল, নিচে থেকে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে ক্লিক করি। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করি। ভিডিও থেকে আমি যে ছবিটা ক্যাপচার করেছি ওই ছবিটা এখানে ইম্পোর্ট করব। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। আমি এখন নিজের মতো করে ছবিটি এডিটিং করতে পারবো। আরেকটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার এখানে যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্ট থেকে একটু বেশি জায়গা রেখে তারপর আপনি এডিটিং করবেন, যাতে করে আপনার মাস্ক করতে সুবিধা হয়। আমি যেমন এই অংশে কিছু অংশ সিলেক্ট করি। এখন আমার ব্রাশ সাইজটা ছোট মনে হচ্ছে, সেজন্য আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে এই ব্রাশ সাইজটা আমি 100% করে দেই। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করি। এই অংশটুকু সিলেক্ট করার পর নিচে থেকে এখানে ক্লিক করি। তারপর এখানে আমি টাইপ করব বুকস শেলফ। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে বুক শেলফটা অ্যাড হয়ে গেছে, তবে এটা কেমন যেন মনে হচ্ছে যে ছবির সাথে যাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। সেজন্য আমি নিচে থেকে চেঞ্জ করে দেখব যে কোনটা আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয় আর কি। তারপর আপনি চাইলে এখান থেকে আবার মোরে ক্লিক করে আরো কিছু সাজেশন নিতে পারেন, মানে আরো কিছু ছবি তৈরি করে দিবে, ওইগুলো দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই বুক শেলফটাই ঠিক আছে, আমার ছবির সাথে অ্যাডজাস্ট করলে ভালো হবে। সেজন্য আমি নিচে থেকে কিপে ক্লিক করি। আমি এখন এই সাইডে একটি ইনডোর টি অ্যাড করে দিব। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করার পর নিচে আমি টাইপ করে দিব ইনডোর টি। নিচে থেকে জেনারেটে ক্লিক করি। আমার কাছে এই ইনডোর টিটা ভালো লেগেছে, সেজন্য আমি এখান থেকে কিপে ক্লিক করে দিই। এই অংশটুকু আমি সিলেক্ট করেছি। এখানে আমি টাইপ করে দিয়েছি ডেকোরেটিভ ওয়াল সেল বেস সেট। এখান থেকে জেনারেটে ক্লিক করি। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, সেজন্য আমি এখান থেকে এটা স্কিপ করে দিব। তারপর এখানে আমি একটি ল্যাম্প লাইট অ্যাড করে দিব। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করি। তারপর এখানে আমি টাইপ করব ল্যাম্প লাইট। নিচে থেকে জেনারেটে ক্লিক করি। আমার কাছে এই ল্যাম্প লাইটটা খুবই সুন্দর লাগছে, এখান থেকে কিপ করে দিব। আমি এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করা ছবিটি প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। ছবিটি এখন টাইমলাইনে নিয়ে আসি, ভিডিওর সাথে একদম অ্যাডজাস্ট করে দিব। ওয়েবসাইট থেকে ছবিটি ডাউনলোড করার পর এরকম একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন। আমরা এখন এই ছবিটিকে নিচের লেয়ারে নিয়ে আসবো, আর যে ভিডিওটা রয়েছে এটা আমি উপরের লেয়ারে নিয়ে আসবো। এটাকে ধরে আমি উপরে নিয়ে আসি, আর এই যে ছবিটা রয়েছে এটাকে নিচে নিয়ে আসি। এখন আমি ভিডিওটি সিলেক্ট করি আর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এখন আমাদের মাস্ক করতে হবে। আর আমার এখানে যেই ফেসটা রয়েছে বা আমি যেই অংশটুকু রয়েছি এই অংশটুকু মাস্ক করব। তার জন্য এখান থেকে অপাসিটির নিচে দেখতে পাচ্ছেন যে একটি পেন টুলের মতো রয়েছে, এই পেন টুলটা সিলেক্ট করি। তারপর এখান থেকে আমি সুন্দরভাবে এটাকে মাস্ক করে নিব। এখন মাস্ক করার পর দেখতে পাচ্ছেন যে আমার চার সাইডে যেই এলিমেন্টগুলো বা যেই এডিটিংগুলো আমি করেছিলাম ওইগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে যে মাস্ক ফেদার রয়েছে ওইটা আমি 95 দিয়ে দিব। 95 বা আপনি 100 চাইলেও দিয়ে দিতে পারেন। ভিডিওটি মাস্ক করার পরই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে স্টুডিও সেটআপ বা ভিডিও সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ঠিক এরকম ভাবে আপনারা খুব সহজেই আপনাদের স্টুডিও সেটআপ করতে পারবেন, মানে ভিডিও সেটআপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।